আহমদউল আপনি জানতে চেয়েছেন, অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে এমন এনজিওর কাছে অফিস ভাড়া দেওয়া ঠিক হবে কি না? এনজিও অফিসে যদি ক্ষুদ্র ঋণ প্রকল্প থাকে, আপনি তাদের কাছে অফিস বা তাদের যে আরও অনেক ভালো কাজ থাকে, এর মধ্যে আপনার সুদভিত্তিক লোন দেওয়ার প্রকল্প থাকে, তাহলে সেক্ষেত্রে অফিস ভাড়া দিলে সেটা সরাসরি পুরাটুকু হারাম হবে না। কিন্তু আপনার উচিত হবে এমন একটি প্রতিষ্ঠান খুঁজে বের করা যাদের হারাম কোনো কাজের সাথে সংশ্লেষ নেই। যদি সেরকম কোনো কিছু না পান, তাহলে এদের সব কাজ ভালো, হয়তো একটা লেনদেন তাদের খারাপ, এরকম কোম্পানির সাথে আপনি চুক্তিতে আবদ্ধ হতে পারেন। সেটা নিরুপায় হলে, যদি আপনার কাছে আর অন্য কোনো বিকল্প না থাকে, কিন্তু আপনার বিকল্প খোঁজা উচিত যাদের সুদের কোনো কারবার থাকবে না, হারাম কোনো কারবার থাকবে না, এরকম কোনো কোম্পানির সাথে আপনার সম্পর্ক, তাদের সাথে লেনদেন করা উচিত এবং তাদেরকে বাসা ভাড়া দেওয়া উচিত। বিলাল মোহাম্মদ সুমন জানতে চেয়েছেন, আমি প্রতিদিন 200, 150, 100 কিলোমিটার দূরে কাজে যাই, তাহলে আমি কি প্রতিদিন কসর নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো? কসর পড়লে পাশে মসজিদ থাকলে জামাতে কিভাবে পড়বো একটু বুঝিয়ে বলবেন। ভাই বিলাল, আপনি প্রতিদিনই যদি এই 200 কিলোমিটার 150 কিলোমিটার দূরে যান, তাহলে অবশ্যই আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন। সেখানে গিয়ে আপনি কসর পড়বেন। যদি সেখানে মসজিদে স্থানীয়রা জামাতের সাথে নামাজ আদায় করেন, তাদের সাথে আপনি জামাতে ইক্তেদা করার সুযোগ পান, তাহলে অবশ্যই আপনি করবেন। আর সেক্ষেত্রে ইমাম সাহেব যদি পুরো নামাজ পড়ে, আপনাকেও পুরো নামাজ পড়তে হবে। আর যদি আপনি একাকী নামাজ পড়েন অথবা আপনি ইমামতি করেন, তাহলে আপনি কসর পড়বেন।